14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। আপনাদের নিশ্চয়ই প্রচুর প্ল্যান আছে। ওয়েল, আমার নেই। সেহেতু 14 ফেব্রুয়ারিতে আরেকটা ভিডিও। লেটস গো। তার কাছে আসলে মাথায় রাখা দরকার যে ভ্যালেন্টাইন্স ডেটা আসলে কি। ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসার মধ্যে বলতে গেলে যেটা আসলে কোথা থেকে এসেছে সেটা একটু গবেষণা করা দরকার। ওকে, দ্যাট ডিডন্ট রিয়েলি গো অ্যাজ প্ল্যান্ড। ধরে নিলাম যে আমার মতো আপনার কোনো ভ্যালেন্টাইন্স নেই। ওয়েল, দ্যাটস ওকে। আপনার যদি থেকেও থাকে তাহলে তার সাথে ব্রেকআপ করে তারপর আবার ভিডিওটা প্লে করুন। তো সিঙ্গেল লেডিস এন্ড জেন্টলম্যান, এটা আপনার জন্য আমার মেবি সেকেন্ড ব্লগ, যে ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা না ডুবে আর কি কি করা যায়। তার একটা জিনিস মাথায় রাখা দরকার যে ভ্যালেন্টাইন্স ডেটা আসলে কি। আসলে ভ্যালেন্টাইন্স ডে আর ভালোবাসার মধ্যে কোনো সম্পর্কই নেই। এমনকি এটা নাম ভ্যালেন্টাইন্স ডেও না। এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, যেটা খ্রিস্টান চার্চদের মধ্যে প্রচলিত ছিল। সেন্ট ভ্যালেন্টাইন্স ছিলেন একজন খ্রিস্টান যাজক। তার সময় রোমানে যুবকদের বিয়ে করা নিষিদ্ধ ছিল। তখনকার রাজাদের ধারণা ছিল যে যুবকরা যদি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয় তখন তারা দুর্বল হয়ে পড়ে মানসিকভাবে মানসিকভাবে এখন সেই সময় বিয়ে করার এইটা নিষিদ্ধ হওয়ার ফলে অনেকের মধ্যে এই যে হতাশা দেখা দেয়। সেই সময় সেন্ট ভ্যালেন্টাইন্স ঠিক করেন যে তিনি তাদেরকে গোপনে বিয়ে দেবেন, আর তিনি তাই করেন। আর এই গোপনে বিয়ে দিতে দিতে ব্যাপারটা বেশি গোপনে থাকলো না। ব্যাপারটা আস্তে আস্তে লোকের জানাজানি শুরু হলো এবং সেটা শেষ পর্যন্ত রাজার কানেও গেল। রাজা তাকে কারাদণ্ড দিলেন। সেন্ট ভ্যালেন্টাইন্স কারাবরণ করলেন। সেখানে কারাবরণ করা অবস্থায় তার সেই একজন কারারক্ষীর একটা মেয়ে ছিল, তার নাম জুলিয়া। সেই জুলিয়া অন্ধ ছিল। এখন সেই কারারক্ষী জানতেন যে সেন্ট ভ্যালেন্টাইন্স অনেক জ্ঞানী একজন মানুষ। তিনি সেন্ট ভ্যালেন্টাইন্সের কাছে জুলিয়াকে নিয়ে যেতেন তার বিভিন্ন বাণী ইত্যাদি শোনানোর জন্য, মেবি শিক্ষা লাভের জন্য, ওরকম টাইপের কিছু একটা। জুলিয়া সেন্ট ভ্যালেন্টাইন্সের মধ্যে প্রচলিত আছে যে সেন্ট ভ্যালেন্টাইন জুলিয়ার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন। এখন সেই কথা আবার রাজার কানে যায়। এবার রাজা সেন্ট ভ্যালেন্টাইন্সকে অলরেডি কারাদণ্ড দিয়ে রেখেছিলেন, কিন্তু সেটাই যখন কাজ হলো না তিনি তাকে মৃত্যুদণ্ড দিলেন। মৃত্যুদণ্ড আদেশ পাওয়ার পরপরই সেন্ট ভ্যালেন্টাইন্স জুলিয়াকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি লাস্টে লেখেন যে ফ্রম ইয়ার ভ্যালেন্টাইন। এখন আমরা সেই ভ্যালেন্টাইনের কনসেপ্টটাই আজও ফলো করে আসছি। এটা একটা কালপামিয়া দেখার পর তাকে নিক অর নোয়াহ বলে ডাকার মতো কনসেপ্ট। এটা হলো যে দিনটার নাম কিভাবে আসলো, কিন্তু তারিখটা এসেছে পেগানদের কাছ থেকে। এটা মোটেও অবাক হওয়ার মতো কোনো বিষয় না, কারণ খ্রিস্টানদের অনেকগুলো তারিখই পেগানদের কাছ থেকে আসে। পেগানদের মধ্যে 13 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে একটা প্রচলন ছিল। আপনি নিজে 14 ফেব্রুয়ারির পিছনে ইতিহাসটা দেখে নিতে পারেন। সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, সেহেতু আমি সেই ইতিহাসটা স্কিপ করে শিল্প বিপ্লবের সময় চলে যাবো। 13 থেকে 15 ফেব্রুয়ারির প্রচলনটা আপনি নিজে দেখে নিতে পারেন ইন্টারনেট থেকে। আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। এখন আমরা ওই প্রচলনটা স্কিপ করে সরাসরি শিল্প বিপ্লবের সময় চলে যাবো। তখন নতুন একটা কথা প্রচলন হতে শুরু করে যে 14 ফেব্রুয়ারি হলো লাভ বার্ডের মিটিং সিজনের প্রথম দিন। আর সেই সুযোগ কাজে লাগিয়ে শিল্প বিপ্লবের সময় বলে কথা, তখন এটা অসভ্যতার দিন থেকে ভালোবাসার দিবসে পরিণত হয়। এটাই হলো ভ্যালেন্টাইন্স ডে, যেটা আমরা সেই কাল থেকে আজ পর্যন্ত এখনো পালন করে আসছি। আচ্ছা, আপনাদেরকে মোটামুটি ভ্যালেন্টাইন্স ডে ইতিহাসটা বুঝিয়ে দিয়েছি। তো মেইন টপিকে যাওয়া যাক। ভ্যালেন্টাইন্স ডে গাইড ফর দ্য সিঙ্গলস। ব্লগ বানান। স্যাড সং। আপনি ব্রাজিলিয়ান ফঙ্কও শুনতে পারেন, ডাজন্ট ম্যাটার। বিয়ে করে ফেলেন, এর চেয়ে বেশি ভালো কিছু হয় না। গিফট বুকস। বিলিভ ইট নট, আজকে আন্তর্জাতিক বইতে দিবস। সুন্দরবন। ঘুরে আসা যাক, মন যদি খারাপ থাকে বাঘের খাবার হয়ে যাবে। ড্রাগ।
One Piece. Here is another thing to be considered about. এটা 21st সেঞ্চুরি। আমি কোনোভাবে বিশ্বাস করবো না যে আপনার কোনো কালে কোনো পার্টনার ছিল না। হ্যাঁ, সম্ভবত ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, সম্ভবত আপনি অনেক কষ্ট আছেন। ব্রেকআপ করার ব্যাপারটা আসলে একটু কমপ্লিকেটেড। কেউ যদি মারা যায়, সে আপনার জীবন থেকে সারা জীবনের মতো সরে যাবে। ব্রেকআপ ব্যাপারটাও ঠিক সেরকম। মানুষটা ঠিকই বেঁচে আছে, কিন্তু এমন একটা নাটক কন্টিনিউ করা লাগবে যেখানে আপনি তার কাছে মৃত আর সেও আপনার কাছে মৃত। সব কিছু ভুলে যাবেন। বেস্ট অফ লাক উইথ দ্যাট। মুভ অন করার জন্য কী কী করা যায়? ড্রাগস, নিউ পার্টনার, ডিস্ট্র্যাকশন, কোনোটাই কোনো কাজে আসবে না। হিয়ার ইজ দ্য রিয়েল ম্যান সলিউশন, নেভার মুভ অন। আপনাকে কেউ বলে না যে আপনার মুভ অন করাই লাগবে, মুভ অন করে হ্যাপি থাকাই লাগবে। কোথাও বলে না যে হ্যাপি না হলে আপনি বাঁচবেন না। আচ্ছা, আমি পেগানদের ব্যাপারে সেই প্রচলনের ব্যাপারটা স্কিপ করে গেছিলাম, সেটা বলার জন্য এটা পারফেক্ট টাইম। পেগানদের মধ্যে 13 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে একটা লটারি ব্যবস্থা ছিল, যেখানে সকল যুবক আর যুবতীদের নাম চিরকুট আকারে লেখা থাকতো। এর মাধ্যমে 1 বছর মেয়াদে একটা যুবক আর একটা যুবতীর মধ্যে সম্পর্ক স্থাপন করা হতো। পরের বছর সব কিছু আবার র্যান্ডমাইজ হয়ে যাবে। এখন আপনার মুভ অন করার জন্য যদি আপনার নতুন পার্টনার লাগে, তাহলে সেই সময় পেগানদের মধ্যে আর আপনার মধ্যে কিসের পার্থক্য থাকলো? সে একই তো হয়ে গেল, তাই না? যত এসে মিথ্যা বলতে পারেন, কিন্তু আপনি, আমি, আমরা সবাই আমাদের জীবনে শুধু একজনকেই ভালোবেসেছি। সো এই ভ্যালেন্টাইন্সে শুধু স্যাড সং বাজুক, আই মিন শুধু স্যাড সং। অ্যান্ড লাস্টলি আই রিপিট, নেভার মুভ অন।